প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককেই সালাম। জন লিখিত সুসমাচার 2য় অধ্যায় শুরু থেকে 3টি বাক্য আমরা সবাই মিলে পড়ব। আর 3য় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তার শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষা রস নাই। ভাই, পয়সা, বিবাহ আর সন্তান, এই তিনটে সাধারণভাবে আমাদের জীবনে সমস্যার কারণ আছে। সবচেয়ে প্রথমে আমাদের জীবনে কোন সমস্যার সম্মুখে পড়তে হয়? অর্থনৈতিকভাবে। সাধারণভাবে আমরা কোন সমস্যার সম্মুখীন হই? হ্যাঁ, স্ত্রী থেকে, জামাই থেকে, হ্যাঁ, স্বামী থেকে সমস্যা আছে না? এর পরে যে বিবাহিত হয় তারা কোন সমস্যার সম্মুখীন হতে হয়? সন্তান হলেও সমস্যা, আবার সন্তান না হলেও সমস্যা। হ্যাঁ বা না? আজকে আমরা প্রধানভাবে বিবাহ পরিবারে সমস্যা, আমরা যে বাক্যতে পড়লাম, প্রভু যীশু খ্রিস্ট তার সেবা কাজ শুরু করা সেই দিনেতেই এক বিবাহবাড়ি তার নিমন্ত্রণ পেয়েছিলেন। প্রভু আর প্রভু শিষ্যরা আর প্রভু যিশুর মা আর ওদের সবার নিমন্ত্রণ ছিল। কোথায় ছিল বিবাহ? কান্না নামের নগরতে। ঠিক আছে। একদিন একটা বোন আমার কাছে এসছিল, সুন্দর সন্তানকে নিয়ে এসছিলেন। তার সন্তান খুবই সুন্দর ছিলেন, তাকে কোলে করে উনি নিয়ে এসছিলেন। কাঁদছে। আমি জিজ্ঞেস করি, কেন কাঁদছে? কি বলবো আমার সমস্যা? কি আছে বোন তোমার সমস্যা? এই সন্তানকে দেখুন, এ কত সুন্দর আছে। হ্যাঁ, অনেক সুন্দর আছে, কিন্তু সমস্যা কি আছে? পাস্টার বাবু, আমি লাভ ম্যারেজ করেছিলাম, ও জীবন দিয়ে দেবো বলেছিল, এই জন্য ওর সঙ্গে বিবাহ করি। মেয়েটি জন্ম নেবার পরে এখন ও কী বলছেন জানেন কি? এই মেয়েটি আমার থেকে জন্ম নেয়নি বলছেন। এখন এই মেয়েটি ওর থেকেই জন্ম নিয়েছেন। আমি কিভাবে প্রমাণ দেব? ভয়ানক দোষারোপ আমার উপর দিয়েছে। সেটা এই আছে, এই মেয়েটি আমার থেকে জন্ম নেয়নি, এইভাবে নিশ্চয়ই বলছেন। কেন কেন এমন তা বলছে? আপনি তাকে ভালোবাসেন, ভালোবেসে তাকে বিবাহ করেছেন, বিয়ের পরে সন্তান হয়েছে। এখন এই সন্তান আমার থেকে জন্ম নেয়নি কেন বলছো? হ্যাঁ, বলছি, 100 বার বলবো, এই মেয়েটি আমার থেকে জন্ম নেয়নি। জন্ম নিয়েছে, কি প্রমাণ আছে? পাস্টরবাবু, নরক দেখছি প্রতিদিন। আমার স্বামী যে আমার উপরে দোষ দিয়েছে, আমি তা সহ্য করতে পারছি না, কারোর সঙ্গে বলতেও পারছি না, যন্ত্রণা পাচ্ছি। মেয়েকে আমার নিজেই লালন পালন করতে হয়, পরিবারে একটিও পয়সা দেয় না, এই জন্য আমার কাজ করতে হচ্ছে। এই ছোট সন্তানকে কোলে করে নিয়ে কিভাবে আমি চাকরিতে যাব? কিভাবে কাজ করব? আমি অনেক যন্ত্রণা আছি। তখন আমি বললাম, বোন, আপনার যে সমস্যা আছে বা যে সমস্যা হোক না কেন, ওই সমস্যাকে সবচেয়ে প্রথমে যে বুঝতে পারে, যে আপনার উপদেশ দিতে পারে, সে আপনার পিতামাতা আছে। আপনি নিজেকে যন্ত্রণা পেয়েছে কি তার চেয়ে ভালো আপনার পিতামাতাকে বলুন, যেন বিবাহ সম্পর্ককে জুড়ে দেয়। ওই গুরুজনদের সঙ্গে কথা বলবে, ওই গুরুজনরা আপনার স্বামীকে ডাকবে, বসাবেন। সন্তান হবার পরে, এ আমার সন্তান নয়, এর প্রমাণ কি আছে? এ বাচ্চা আমারই আছে, কি প্রমাণ আছে? এইভাবে খারাপ অবস্থাতে কথা বলছে, আপনাকে মানসিকভাবে যে অপমান করছে আপনার স্বামীকে, এই লোকরা বোঝাবে। প্রথম পিতামাতাকে বলো, ওদেরকে বলো, সবচেয়ে প্রথমে আপনাকে বুঝবে, আপনাকে সাহায্য করবে, আপনার সঙ্গে থাকবে। আর শুধু তাই না, যে গুরুজনরা বিবাহ দিয়েছে, জুড়েছেন, আপনার স্বামীকে বুঝাবেন, উপদেশ দেবেন। বলার পরে ওই বোন কি বলেছেন জানেন কি? আমি আমার পিতামাতাকে বলতে পারবো না বললেন।
বোন, আমি একজন আত্মিক পিতা হিসাবে আমি তোমাকে বলছি, তোমার পিতামাতা আছে, তাদের সঙ্গে বললেই তোমার মনের মধ্যে যে কষ্ট আছে সে বোঝা একটু কষ্ট কম হবে। এই জন্যে আমার কথা শুনে তোমার পিতামাতাকে বলো। ও বোন আবার বলছেন, সরি পাস্টারবাবু, আমার এই কথাকে পিতামাতার সঙ্গে বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? আমার বিবাহ হয়ে গেছে। ওরা জানে না আমার বিবাহ হয়ে গেছে, এই কথা ওরা জানে না। আমি প্রেগনেন্ট হয়েছি এই কথাও তারা জানেন না। আমার যে মেয়ে হয়েছে এ কথাও তারা জানে না। ভাই আমি কি বলবো? কি বোনেরা পিতামাতাকে বলেননি, না বলেই বিবাহ করে নিয়েছে পাস্টারবাবু। এই জন্য আমি নিজেকে নষ্ট হচ্ছি পাস্টারবাবু, আমার ভুলের জন্যই। ভাই কি বুঝতে পাচ্ছেন? বিবাহ যে আছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে যে হয়ে থাকে, শুধু কার্য নয়, দুটি পরিবারের মধ্যে হতে চলেছে একটি শুভ বিবাহ সম্পন্ন পবিত্র বিবাহ। প্রিয় যুবক ভাই বোনরা শুনছেন কি? ওই মূর্খের যে সাহস ছিল জানেন কি? এই মেয়েটি পরিবারে না বলে বিবাহ করেছে। এখন যদি একে ছেড়ে দিই, ঘর থেকে বার করে দিই, এ আমার কাছেই পড়ে থাকবে। এ কাউকে বলতে পারবে না, আর বলবে বা কি? ভাই কিছু বোনেরা সে প্রেমের মধ্যে পড়ে গিয়ে, প্রেমের চক্রে পড়ে গিয়ে পাপের মধ্যে কার্য করে, তারপর ওই ছেলেটি চাই এই বলে পিতা মাতাকে ছেড়ে দিয়ে দেয়, ওদেরকে না বলে বিবাহ করে নিলে এইটাই হয়। জীবন এভাবে নষ্ট হয়ে যায়। ওকে তার জীবন দিয়ে দেয় আর ও তার সঙ্গে খেলা করে। আপনার পিছনে কেউ নেই, কেউ জিজ্ঞেস করারও নেই, কাউকে না বলে বিবাহ করেছ এই জন্য, এই কারণ যদি তার পিতা মাতার দুঃখ আছে এটা জেনে, এখন এই পরিবারই সমস্যা আসলে, এখন তুমি নিজের ইচ্ছাতে বিবাহ করেছে এই জন্যে তুমি এখন মরো বলবে। এই বিষয়কে ও জানে, এই জন্য কাঠের পুতুল মতো নাচাচ্ছে। প্রিয় বোনেরা, তাড়াহুড়ো করে পিতামাতাকে না বলে বিবাহ করবেন না। যুবক ভাইয়েরা, তাড়াতাড়ি করে পিতামাতাকে না বলে বিবাহ করবেন না। তারা তোমাদের লালন পালন করে, কঠিন পরিশ্রম করে, লেখাপড়া শিখিয়ে, উপযুক্তভাবে ব্যবহার করে আপনাকে সেটেল করতে হবে একটা সুন্দর ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে। আপনাকে বিবাহ দেবেন বলে কিন্তু পিতামাতাকে আপনি না বলে গোপন বিবাহ কেন করলেন? অকারণে বিবাহ কেন? এই কথা আপনাদেরকে বলছি জানেন, এই কান্না নগরে একটা বিবাহ সম্পন্ন হয়েছে। ও পবিত্র বিবাহ ছিল, কেননা পবিত্র প্রভুকে নিয়ন্ত্রণ করা হয়েছিল ওই বিবাহতে। ওই দিন ওই বিবাহতে প্রভু যীশুখ্রিস্টকে নিমন্ত্রণ করা হয়েছিল। যীশুখ্রিস্টের শিষ্য মানে সেবক নিমন্ত্রণ ছিল। যীশুখ্রিস্টের মায়েকেও নিমন্ত্রণ করা হয়েছে। প্রিয় ভাই ও বোন, যখন আপনার ছেলেকে বিবাহ দেন, মেয়েকে বিবাহ দেন, তবে শুনুন, ওই বিবাহতে আপনি কাস্টকে প্রাধান্য দেবেন না। ওই বিবাহতে ক্যাশকে স্থান দেবেন না। ওই বিবাহতে আপনি কালারকে স্থান দেবেন না। ওই বিবাহতে ক্রাইস্টকে স্থান দিতে হবে। প্রভু যীশু খ্রিস্ট ওই বিবাহতে থাকতে হবে। যে বিবাহ কাস্টের উপরে, ক্যাশের উপরে, কালারের উপরে নির্ভর করে ক্রাইস্ট মানে সেই খ্রিস্টের জন্য স্থান দেননি, ওই বিবাহ পবিত্র বিবাহ নয়। এই পবিত্র বিবাহর অনুষ্ঠান তা নয়। সাধারণভাবে ওই যে বিবাহ স্থায়িত্ব থাকবে সম্ভব নয়। কেননা বিবাহ যেটা আছে ঈশ্বর শুরু করেছিলেন। বিবাহের যে ব্যবস্থা ঈশ্বর তা শুরু করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়াই বিবাহে যদি প্রবেশ করেন তো ওই বিবাহতে শয়তান ঢুকে পড়বে আর ওই বিবাহকে ভেঙে চুরমার করে দেবে, পৃথক করে রেখে দেবে। প্রিয় ভাই ও বোন, আপনার বিবাহ পবিত্র রাখতে হয় তো, শুদ্ধ রাখতে হয় তো, পবিত্র ঈশ্বরকে ওই বিবাহতে আসতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। এই বিষয়কে ভুলবেন না। আরেকটা বিষয়, আরেকটা বোন এসে আরেকটা স্টোরি বললেন। ও 9 মাসের গর্ভবতী ছিলেন। আমার কাছে প্রার্থনা করার জন্য এসছেন। পাস্টারবাবু, 9 মাসে গর্ভধারণ আছে, জীবনের চেয়ে প্রেম করি তা বললেন।
জীবন দিয়ে দেবো বলেছেন, তুমি ছাড়া থাকতে পারবো না বললেন, আমার চারিদিকে ঘুরিয়েছেন, দেখুন গর্ভবতী করে দিয়েছে। আর বিবাহের বিষয়তে, হ্যাঁ, বিবাহ করে নিয়েছে। কোথায় করেছেন? গৃহের মধ্যে। বিবাহ ঘরের মধ্যে হয় কি? ঘরের মধ্যে বিবাহ করেছেন। এখন আমি গর্ভবতী আছি। ঠিক আছে বোন, কি কারণে এসছেন? কালকে সকালে ওর বিবাহ আছে। কার বিবাহ? কার বিবাহ বোন? যে আমাকে ঘরের মধ্যে ঢুকে বিবাহ করেছে তার বিবাহ কালকে আছে। আমি বললাম তোমার পিতামাতাকে বলো, ফোন করো, গিয়ে তা বিবাহকে বন্ধ করে দাও। ও বললেন যে আমার পিতামাতা আমার যে বিবাহ হয়েছে এই বিষয়কে ওরা তা জানে না। এখন কি করবেন ভাই? কালকে অন্য কাউকে বিবাহ করতে চলেছেন, ওর সঙ্গে ঘর করবেন, ও খুশি থাকবে, আনন্দের সঙ্গে থাকবে। ওর উপরে নির্ভর করে পিতামাতাকে না বলে বিবাহ করে নিয়েছেন গর্ভবতী। কালকে ও সন্তান হলে দেখাশোনা কিভাবে করবে? স্বামীর সাহায্য ছাড়া, পিতামাতার সাহায্য ছাড়া কিভাবে চলবে? আর্থিক লোক ছাড়া কিভাবে ওই সন্তানকে নিয়ে ও দেখভাল করবে? কিভাবে করে স্নান করাবে? যদি সিজার করতে হয়, অপারেশন করতে হয়, তো হসপিটালেতে কিভাবে ওই সন্তানকে দেখাশুনো করবে? কিভাবে চলবে? একবার ভেবে দেখুন। অসহায় পরিস্থিতি। ইয়েস, ঈশ্বরবিহীন হয়ে যদি বিবাহ করেন তবে শুনুন, অনেকভাবে অসহায় পরিস্থিতিতে পৌঁছাবেন। সন্তান হবে এই খুশির সময়েতে। কি করবে না বুঝতে পেরে খুশি হবার সুযোগকেও হারিয়েছে। যে প্রেম করেছে তোমাকে ঠকিয়ে চলে গেছে। আর আপনাকে যে ভালোবেসেছেন তোমার পিতা মাতাকে ছেড়ে দিয়েছেন, ঠকিয়েছেন। কমপক্ষে বিবাহ হচ্ছে তাও বলেননি। তার উপরে নির্ভর করে আপনি তার উপরে বিবাহ করে এখন আপনাকে ছেড়ে সে চলে যাচ্ছে। এখন যে আপনি বীজ বুনেছেন, অঙ্কুরোদ্গম হয়েছেন, প্রতিফলকে দেখছেন। এই জন্যে বাইবেল বলে ঠকে না যাও। ঈশ্বরকে পরিহাস করা যায় না। মানুষ যা বপন করে ওইটাই সে কেটে থাকে। যুবক ভাইয়েরা, বোনেরা, পিতামাতাকে ঠকাবেন না। যদি আপনি ঠকান আপনি নিজেও ঠকে যাবেন। কালকে দিন তুলতে পারবেন না সেই বোঝাকে, তুলতে না পেরে দুঃখিত হবেন। এই কথাকে দয়া করে বুঝুন, দয়া করে ধ্যান দিন। একদিন আপনার বিবাহ সময় আসবে, যেদিন আপনি বিবাহ করবেন। তবে শুনুন, ওই বিবাহতে কাকে আপনি আহ্বান করবেন? যীশু খ্রিস্টকে বলবেন। খ্রিস্ট সমাজ শুনছেন কি? যে বিবাহতে যীশু নেই, খ্রিস্টবিহীন বিবাহ, যে বিবাহতে মসিহ নেই, সেই স্থির থাকে না। ওই বিবাহ ভেঙে যায়। দয়া করে এই কথা শুনুন। খুশির কথাই আছে কি, কান্না নগরেতে যে বিবাহ হচ্ছিলেন সেখানে যীশু ছিলেন। এখন আমার প্রশ্ন, বিবাহতে যীশু থাকলে পাস্টরবাবু গ্যারান্টি দেবেন ওই বিবাহতে আর কোনো সমস্যা থাকবে না? আপনি বলছেন না বিবাহতে যীশুকে থাকতে হবে, থাকলে ওই বিবাহ ধন্য বিবাহ হবে বললেন। বিবাহতে যীশু থাকলে তাহলে ওই বিবাহের মধ্যে কোনো সমস্যা আসবে নাকি? আর যদি এমন প্রশ্ন আপনারা করে থাকেন, আমার উত্তর আছে। যীশু খ্রিস্ট আপনার বিবাহতে উপস্থিত থাকার পরেও সমস্যা আসবে। তবে কিছু লোকরা আমার কাছে প্রশ্ন করতে পারেন, আমার ইচ্ছায় বিবাহ করব তবুও সেখানে সমস্যা আসবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিবাহ করলে সেখানেও সমস্যা আসবে। তবে এর মধ্যে তফাৎ কি আছে? আমি আমার নিজের ইচ্ছা মতো বিবাহ করলে সমস্যা আসবে, আবার ঈশ্বরের ইচ্ছার অনুযায়ী বিবাহ করলে সেখানেও সমস্যা আসবে। দুইয়ের মধ্যে তফাৎ কোথায় পাস্টরবাবু? তফাৎ আছে ভাই, ওই তো তফাৎ আছে। কি আছে তফাৎ? আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে কি? সাধারণভাবে কিছু লোকদের ভাবনা কি আছে জানেন কি? আমি যিশুর উপরে বিশ্বাস করলে তাহলে আমার কষ্ট দূরে সরে যাবে। যিশুর উপরে বিশ্বাস করলেই দুঃখ চলে যাবে। যিশুর উপরে বিশ্বাস করলেই দুঃখ, কষ্ট, সমস্যা থেকে, অর্থনৈতিক সংকট থেকে বাইরে চলে যাব কি? এমন বিশ্বাস সহজরূপে থাকে।
এর কারণের জন্য এক ব্যক্তি যিশুর উপরে বিশ্বাস করেছেন। যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করার পর ও জানতে পেরেছে কি যীশু খ্রিস্টে বিশ্বাস করার আগে যে সমস্যা ছিল, বিশ্বাস করার পরে সেই একই সমস্যা আছে। এখন কেউ এসে তাকে জিজ্ঞেস করেছেন, আরে ভাই, যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করলে দুঃখ, সংকট, বিপদ থাকবে না ভরসা করে। তুমি যিশুর প্রতি বিশ্বাস করেছ না? যীশু খ্রিস্টকে বিশ্বাস করার আগে যে দুঃখ ছিল, যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পরে সেই দুঃখের সম্মুখীন হচ্ছ, তাই না? তাহলে তফাৎ কি আছে ভাই? তখন উনি কি বলেছেন জানেন কি? তফাৎ আমি বুঝতে পেরেছি বললেন। কি আছে সেই তফাৎ? যখন যিশু ছিল না, আমার এই দুঃখ, কষ্ট, সমস্যা, যন্ত্রণার মধ্যে আমি একা সম্মুখীন হতাম। এখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পর এই দুঃখ, কষ্ট, অসুখের মধ্যে আমার সাথে যীশু খ্রিস্টেও সমস্যার সম্মুখে আছেন। আমার সাহস এবং বিশ্বাস এই আছে কি যীশু খ্রিস্ট আমার সঙ্গে থেকে সমস্যার মধ্যে অংশ নিচ্ছেন, এই জন্য নিশ্চয়ই আমি বিজয় পাব। কি বুঝতে পারলেন প্রিয় ভাই বোন? এটার জন্য আমাদের হৃদয়ের মধ্যে শুধু বসে থাকতে পারে, এটা বহুমূল্য সত্য আছে। কেউ যদি আপনাকে বলে যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করলে দুঃখ থাকবে না, সংকট থাকবে না, আর অসুখ হবে না, রোগ আর হবে না, অর্থনৈতিক সংকটে পড়বেন না, এমন কেউ যদি বলে তাহলে বিশ্বাস করবেন না। মিথ্যা শিক্ষা আছে। যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করার পরেও কষ্ট থাকবে, যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করার পরেও দুঃখ, কষ্ট থাকবে, যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করার পরেও কষ্ট থাকবে। তাহলে যিশুর উপর বিশ্বাস করে কি লাভ আছে? নাম্বার 1, এই জগতে যাত্রা শেষ করার পরে স্বর্গে যাবেন। নাম্বার 2, এই জগতে যা কিছু সমস্যা থাকুক না কেন, ওই সমস্যার সম্মুখে আপনি একা যাবার প্রয়োজন হবে না। আপনাকে জীবনের চেয়ে যিনি প্রেম করে সেই প্রভু আপনার সাথে আছেন। এই সাহস আছে, এই আপনার সফলতা দেবেন। এই সত্যকে আপনি ভুলবেন না। আমি প্রভুতে অনুরোধ করছি, এই একই ফর্মুলা বিবাহতে হতে হবে। নিজের ইচ্ছামতো বিবাহ করুন, আপনি কষ্টকে ডেকে আনবেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিবাহ করুন, সাধারণভাবে সমস্যা আসবে। নিজের ইচ্ছামতো বিবাহ করে সমস্যা আসলে, বা যীশু খ্রিস্টের ইচ্ছা অনুসারে বিবাহ করলে সমস্যা আসলে, দুয়ের মধ্যে তফাৎ কি আছে? শুনুন, আপনি নিজের ইচ্ছা অনুযায়ী বিবাহ করলে ওর মধ্যে সমস্যা আসলে তো একাই সম্মুখীন হতে হবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি আপনি বিবাহ করেন তো আপনার জীবনে যখন কষ্ট আসবে আমার প্রভু নেমে আসবেন আপনার কষ্টের সঙ্গে সহভাগিতা হওয়ার জন্য, আপনার চোখে জলকে মোছার জন্যে। শুধু তাই না, আর প্রতিটি সমস্যার সমাধান দেওয়ার জন্য ওই প্রভু নেমে আসবেন। এ সত্য আছে, এই জন্য প্রভুর ইচ্ছাই করতে হবে। উদাহরণ দিচ্ছি, আদমের কাছে ঈশ্বর ও জীবন সাথীকে নিয়ে এসেছিলেন। আদমকে একা থাকা ভালো নয়। ঈশ্বর কি করলেন? ওর জন্যে একজন সহায়ক থাকবে এই ভেবে হওয়াকে নিয়ে এসে স্ত্রী রূপে ওর কাছে দিয়েছেন। এই বিবাহ কে দিয়েছে তা বলুন? ঈশ্বর দিয়েছেন। ঈশ্বরের দেওয়া বিবাহ ছিল। ঈশ্বরের দেওয়ার এই বিবাহ থাকলে সেখানে কি সমস্যা থাকবে না? বলুন, থাকবে। ঈশ্বরের দেওয়া বিবাহ করার পরেও সমস্যা এসছে। বারণ করা ফলকে ও খেয়েছে। আমরা উলঙ্গ আছি এ বিষয়ে এরা বুঝতে পেরেছেন। পাতা দিয়ে শরীরকে ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু ওনারা যার জন্যে সে ঈশ্বর বিবাহ দিয়েছিলেন এবং তা নিকটে নিয়ে এসেছিলেন, যখন এরা লজ্জাতে নিজের শরীরকে পাতা দিয়ে যখন এরা ঢেকে রাখার চেষ্টা করছে, তখন ঈশ্বর স্বয়ং চামড়া দিয়ে বস্ত্র তৈরি করে ওই লোকদের খেয়ে দিয়েছিলেন। ঈশ্বর এই বিবাহতে যুক্ত করেছিল বলেই ওই বিবাহতে সমস্যা আসলে ঈশ্বর স্বয়ং ওদের লজ্জাকে নিবারণ করার জন্যে, বলুন, এক পশুকে বলিদান দিয়ে, পশুর ওই চামড়া দিয়ে ওদের লজ্জাকে যখন ঢেকে দিয়েছেন, ঈশ্বর একটা নির্ণয় নিয়েছিলেন। মানুষ পাপ করে অপমান আর লজ্জাকে যখন ডেকে নিয়ে এসছে, ওই লজ্জার অপমানকে দূর করার জন্য ঈশ্বর এক নির্ণয়কে নিয়েছেন। সে কি আছে? এক পশুকে বলিদান না দিয়ে, না মারা পর্যন্ত এদের লজ্জাকে লুকানো সম্ভব নয়। ওইভাবে আমার পুত্র যীশু খ্রিস্ট যত সময় এদের জন্য না মরবে, এরা যে করেছে সেই পাপ থেকে মুক্তি পাবে না। এইভাবে ওই দিনেই ঈশ্বর তো এরা যে করেছে সেই পাপের জন্যেই প্রায়শ্চিত্তের জন্য তার পুত্রকে মৃত্যুর হাতে সমর্পণ করে, ফলস্বরূপ পাপময় মানুষদের পরিত্রাণের বস্ত্র, পবিত্র বস্ত্র, ধার্মিকতার বস্ত্র এদেরকে পরাতে হবে।
ওই দিনই নির্ণয় নিয়েছিলেন। প্রিয় ভাই বোন, শুনছেন কি? যে ঈশ্বর তো মানুষকে সৃষ্টি করে বিবাহের ব্যবস্থা করেছিলেন, এই বিবাহ বন্ধনেতে সমস্যা আসলে ওই ঈশ্বর ওই সমস্যার সমাধানের দেখানোর চেষ্টা করেছেন। প্রিয় যুবক ভাই বোনেরা, বিবাহ বয়সে সহজভাবে যেখানে পড়াশুনো করছেন, যেখানে চাকরি করছেন, সেখানে কোনো মেয়ে কোনো ছেলে আপনাকে আকর্ষণ করতে পারে। ওই আকর্ষণ আপনাকে স্নেহ দেখাতে পারে, স্নেহ আপনাকে প্রেমে পরিবর্তন করতে পারে, আর ওই প্রেম বিবাহ বন্ধনে আনতে পারে। কিন্তু শুনুন, আপনার বিবাহতে কে থাকতে হবে? যিশুকে থাকতে হবে। যিশুকে ছাড়া, মসিহ ছাড়া আপনি বিবাহ করার চেষ্টা করেন তো ওই বিবাহ অনেক দুঃখতে পরিপূর্ণ হবে। আবার বলছি, যিশুতে থাকা সত্ত্বেও ওই বিবাহ পরিবারেতে দুঃখ আসতে পারে, কিন্তু ওই কষ্টের যে দায়িত্ব ঈশ্বরই নেবেন, সাহায্য করার জন্য নেবেন, কিন্তু ওই সমস্যা সমাধানের পথ এটা ঈশ্বরই দেবেন, এ বিষয়ে আপনারা ভুলবেন না। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, বিবাহতে সমস্যা আসলে কে সেটা দূর করতে পারে? ওই দিন যে গুণ বিবাহতে সমস্যা এসছে, ওই পরিবার অপমানিত হতে চলেছিল, উপহাস্য করার কারণ হচ্ছিল। পিতা গোপনভাবে আপনার কাছে এসে যখন ওই সমস্যার কথা বলেছেন, আপনি অদ্ভুত কার্য করেছেন। কেউ তো জানতেও পারেনি ওই সমস্যাকে আপনি দূর করে দিয়েছেন, ওই সমস্যার সমাধান দিয়েছিলেন। পিতা, আজকে কার কার পরিবারে কোন সমস্যা আছে? পরিবার অনেকভাবে বহুমূল্য আছে, বিবাহ সবচেয়ে সম্মানের বিষয় আছে, আর আপনার কার্যের মধ্যে সবচেয়ে প্রথম আশ্চর্য কাজ বিবাহতে করেছেন। পিতা, আপনার বাক্য তা বলে ও একটি ছোট নগর ছিল, ছোট পরিবার ছিল, তথাপি অদ্ভুত কার্য করেছেন। পিতা, আজকে আমাদের মধ্যে অনেকগুলো ছোট পরিবার আছে। পিতা, আমাদের জীবন অনেক ছোট আছে, আমাদের পরিবার অনেক ছোট আছে, আমাদের জীবন অনেক ছোট আছে, তবুও আমাদের উপরে ধ্যান দেওয়ার জন্য মহান ঈশ্বর আছেন। পিতা, আমাদের জীবনে মহান অদ্ভুত কার্য করতে পারেন যিনি শক্তিশালী ঈশ্বর, আপনি। আপনার ধন্যবাদ, স্তুতি, মহিমা সমর্পণ করছি। পিতা, কোনো ভাই, কোনো বোন তার নিজের বিবাহ বিষয়ে কি বিষয় নিয়ে তাড়াতাড়ি করছে, কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কোন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সমাধান দিন পিতা। অনুগ্রহ করুন পিতা, উত্তর দিন পিতা। আপনার মহিমা, আপনারই সম্মান, আপনাকেই ধন্যবাদ দিই। এই দিন সেবক এবং পরিবারকে আশীর্বাদ দিন। আপনার ইচ্ছা অনুসারে সেবা করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিন। যে পরিশ্রম করছে তার সে অদ্ভুত প্রতিফল দেখতে পাই, সেই সৌভাগ্য দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে
আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।